কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে লা সানি করে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অদ্বিতীয়, একক, ইউনিক, আল্লাহ পাকের কোনো সানি নাই, আল্লাহ পাকের কোনো দ্বিতীয় কেউ নাই, ঠিক তেমনি করে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন এমন এক মানুষ করে, এমন এক মহা মানব করে, এমন এক মহা নবী করে, রসুল করে, যেই নবীরও সমতুল্য কেউ নাই, যেই নবীও হলেন লা সানি। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে তুলনীয় তার রূপ, তার গুণ, তার সৌন্দর্য, তার আখলাক, তার লেবাস, তার পোশাক, আল্লাহর হাবিবের টপ টু বটম গোটা জিন্দেগিতে রসুল পাকের সাথে তুলনীয় হতে পারে এমন কোন মানব তো দূরে থাক, এমন কোন নবী, এমন কোন রাসূলও পৃথিবীতে ছিলেন না। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, আজকে নির্দিষ্ট একটি বিষয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি হলো মাদকের ভয়াবহতা, নেশা এর ভয়াবহতা এবং ইসলাম তার প্রতিকারে কি নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সম্মানিত সুধী, মাদক এটি এমন একটি খতরনাক একটি ইস্যু বর্তমান জগতের জন্য, যে পৃথিবীর যত বড় বড় মনীষী ছিলেন এবং আছেন তাদের মতে গোটা বিশ্ব জগতের বুকে মাদক এমন ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টা গোটা বিশ্ব জগতের মানুষকে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি যতটা না ক্ষতি করে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত করে মাদক। এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাডস্টোন তিনি বলেছিলেন, যুদ্ধ, তারপরে মহামারী এবং যেইভাবে কোনো দুর্ভিক্ষ যতটা না ক্ষতি করতে পারে, যুদ্ধ, মহামারী আর দুর্ভিক্ষ মিলে সব মিলে যা ক্ষতি হয় তার চেয়ে বেশি একটা জাতিকে ক্ষতি করতে পারে মাদক। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বন্ধুরা আমার, এ বিষয়টি জানা দরকার। একজন সন্ত্রাসী বাহির অপরাধ করলে তা সহজেই বোঝা যায়, তাকে জেল জরিমানা দেওয়া যায়, কিন্তু মাদক এটি অতি সূক্ষ্ম একটি বিষয়, যে মাদকের প্রসার, মাদকের প্রচার, মাদকের বিষয়টি, তার সিমটম, তার আলামত তখনই বোঝা যায় যখন একজন ব্যক্তি পুরোপুরি সে নেশায় মত্ত হয়ে যায়। এজন্য এই বিষয়টি যতটা না প্রতিকারের, যতটা না চিকিৎসার, তার চেয়েও বেশি হলো এটিকে প্রিটেন্ড করা, এটিকে অবশ্যই প্রতিরোধ করা, এটিতে যেন কোনো যুবক, কোনো সমাজ যেন এটিতে আক্রান্ত না হয় সে চেষ্টা করা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয়টি উদ্বুদ্ধ করেছেন। মাদকের সংজ্ঞা আরবিতে মাদককে বলা হয় আল খামরুন। খামরুন মানে হলো যা ঢেকে দেয়, যা আচ্ছন্ন করে দেয়, যা পুরোপুরি কোনো জিনিসকে মাগলুব করে দেয়। খামরুন বা মদ বা মাদক এটি এমন জিনিস, সাকার, যা মানুষের মস্তিষ্ককে ঢেকে দেয়। মা খামারাল আকল, যে জিনিস খেলে পরে, যে জিনিস সেবন করলে পরে একজন মানুষের মস্তিষ্ক তার স্বাভাবিক ক্রিয়াটাকে হারিয়ে ফেলে, তার মস্তিষ্কে কে কি, কার অবস্থান কোথায়, কখন কি বলতে হয়, এ বিষয়টি যখন সে বেমালুম ভুলে যায়, ওই জিনিসটাই মাদক। যে মাদক তার গোটা মস্তিষ্ককে আবৃত করে দেয়, পর্দা ফেলে দেয়, এটাকেই খামর বলা হয়, এটাকেই নেশা বলা হয়, এটাকেই মাদক বলা হয়। এই জন্য আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে সংজ্ঞা দিয়ে গেছেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, মাদককে আমি রাসূল বললাম আল খামরু মা খামারাল আকল। মাদক হলো, মদ হলো, নেশা হলো সেটা যে নেশা তোমার মস্তিষ্ককে ঢেকে দিয়ে দেবে, মাগলুব করে দেবে, হক বাতিলের চিন্তা তুমি করবে না, ওই জিনিসটা খাও, সে জিনিসটাই মদ, সেই জিনিসই নেশা। বর্তমান মানুষ মাদকের সংজ্ঞা খুঁজতে ব্যতিক হয়েছে। মানুষ মাদকের সংজ্ঞা কি, নানান মত, নানান পদ দিয়েছে। কেউ বস্তু রাসায়নিক মাদকের কথা বলেছে, ন্যাচারাল মাদকের কথা বলেছে, কিন্তু তামাম পৃথিবীর মানুষ একটা সংজ্ঞায় একমত হয়েছে, যেই সংজ্ঞা ১৫০০ বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন মাদক তাই
যা খেলে তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, মস্তিষ্কের উপরে পর্দা পড়ে যাবে। তুমি দিন রাত স্ত্রী আর তোমার শাশুড়ি, তোমার আল্লাহর একজন ওলি আর রাস্তার একজন মানুষ, তাদের মধ্যে যখন পার্থক্য করতে পারবে না, সেটাই মাদক। সে মাদক এত ভয়ঙ্কর, গোটা বিশ্ব জগতে মাদকের ভয়াবহতা এত বেশি বেড়ে গেছে। গোটা বিশ্বের মাদক যারা নিয়ন্ত্রণ করে তারা পরিসংখ্যান করে দেখেছে, মাদক যারা সেবন করে তার মধ্যে 90% কিশোর, যুবক আর ছাত্র। নাউজুবিল্লাহ বলেন। যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের উপরে একটা জাতি নির্ভর, যাদের জন্য জাতি গর্বিত, যাদেরকে অবজ্ঞা করে বরং জাতি আগাতে পারে না, বরং 90% একটা বিশ্বের মাদকাক্রান্ত, তারা যুবক এবং কিশোর। এই মাদক এতই ভয়ঙ্কর যে বন্ধুরা, প্রায় 58% মানুষ এই মাদকের শুরু হয় ধূমপান দিয়ে, এবং প্রায় 48-42% মাদকে আক্রান্ত মানুষেরা তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মে কাণ্ডে লিপ্ত হয়ে আছে। এবং তার চেয়েও অবাক করা কথা, এই 100 ভাগ যারা মাদকে আক্রান্ত, বিশ্বের স্ট্যাটিস্টিক বলছে তার মধ্যে 50% এডুকেটেড জেনারেশন, অর্থাৎ যারা শিক্ষিত সমাজ। এই শিক্ষিত সমাজের মধ্যেও মাদক আক্রান্তের সংখ্যা খুব বেশি রয়ে গেছে। গোটা বিশ্বে আজকে আমরা জানি প্রায় 700 কোটি মানুষ। স্ট্যাটিস্টিক বলছে মাদক এত ব্যাপক হারে পৌঁছে গেছে যে বিশ্বের প্রায় 100 কোটি মানুষ আজকে নিকোটিন বা তামাকে আক্রান্ত। নাউজুবিল্লাহ বলেন। যেই জিনিসকে আল্লাহর হাবিব মোটেও সমর্থন করেন নাই, যেই জিনিসকে আল্লাহর হাবিব চূড়ান্তভাবে নিষেধ করেছেন, বলেছেন শোনো মাদককে ছাড়ো, যেহেতু মাদক হলো উম্মুল খাবায়েস, সমস্ত পাপ কাজের মূল হলো এই মাদক। সেই মাদকে আজকে গোটা বিশ্বের প্রায় 100 কোটি মানুষ, 1/7 বিশ্বের প্রায় 1/7 মানুষ এই মাদকে আক্রান্ত হয়ে আছে। নাউজুবিল্লাহ বলুন। বন্ধুরা আমার, আন্তর্জাতিক সংস্থার একটি রিপোর্ট বলছে মাদক এত ভয়ঙ্কর যে খোদ আমেরিকার বুকে যারা নিজেদেরকে সভ্য জাতি বলে দাবি করে, যাদের মূল মটো হচ্ছে আমরা সভ্যতার প্রসূতি, গণতন্ত্রের প্রসূতি, কিন্তু আমরা মনে করি আমেরিকা কখনো গণতন্ত্রের প্রসূতি হতে পারে, বরং গণতন্ত্র, মানবতা, বিশ্ব মানবতার প্রসূতি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আর তার কনস্টিটিউশন দিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর কাছে কালো আর সাদা, উঁচু আর নিচু, যেই নবীর কাছে ধনী আর দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার অন্তর আল্লাহর জন্য ভয়ে ভীত সন্ত্রস্ত। সুবহানাল্লাহ বলেন। এজন্য বন্ধু, খোদ আমেরিকার বুকে প্রায় 3,46,000 জনগোষ্ঠী প্রতি বছর মাদকে আক্রান্ত হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। চীন একটা বড় দেশ, সেখানে স্ট্যাটিস্টিক বলছে 1,40,000 জনগণ খোদ চীনের বুকে তারা মারা যায়। 1,40,000 জনগণ মারা যায় খোদ চীনের বুকে। আমেরিকাতে মারা যায় 3 লাখ। গোটা বিশ্বে মিলে প্রায় 25 লক্ষ মানুষ মাদকে আক্রান্ত হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি দেখেছেন আমাদের দেশে যখন সিগারেটগুলো আসে, তার বুকে লেখা আছে সিগারেট স্বাস্থ্যের ক্ষতি করে, সেটা পরিবর্তন করে আরও বাড়াই দেওয়া হয়েছে, সিগারেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তার চেয়েও ভয়ঙ্কর এখন বর্তমানে দেখবেন আপনি অপারেশনকৃত একজন রোগীর তার হার্টের অবস্থা, তার কণ্ঠনালীর অবস্থা দেখিয়ে দেওয়া হয় যে সিগারেট মৃত্যুর দ্বারে আপনাকে ঠেলে দেয়। কিন্তু মানুষ এমন, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, কবি বলেছেন মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ তার দিকেই ঝুঁকে যায়। মানুষকে নিষেধ করা হয় নিশ্চিত মৃত্যুর দিকে, মানুষ সে মৃত্যুর দিকেই সিগারেট কিনে ফোকে।
এই জন্য আল্লাহর হাবিব কোরআনে পাকে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খবরদার ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার খবরদার তোমার নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে ব্যক্তি নিজে নিজে সিগারেট খেল, যে ব্যক্তি মাদকের দিকে আক্রান্ত হলো, খোদার কসম ওই ব্যক্তি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল, আত্মহত্যার মতো জঘন্য অন্যায়ের দিকে চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু এটি ক্রনিক সুইসাইড, সুইসাইড একটি হলো র্যাপিড সুইসাইড, একজন মানুষ এমনিতে আত্মহত্যা করলো, আর একটা হলো গ্রাজুয়ালি ক্রনিক্যালি খুব ধীরে ধীরে একজন মানুষ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। এটা আরো ভয়ঙ্কর, এটা আরো খতরনাক। আল্লাহর হাবিবের হাদিস প্রমাণ করছে গোটা বিশ্বজগতে একজন মানুষ এই যে তার নিজের দেহের ক্ষতি করছে, রাসূল পাক বলেন দেহ কিয়ামতের দিন তার বিরুদ্ধে রিট আবেদন করবে। দেহ আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা আমাকে দিয়েছিলেন, ঠোঁট আমাকে দিয়েছিলেন, এত সুন্দর একটা পাকস্থলী দিয়েছিলেন, লিভার দিয়েছিলেন, আপনার বান্দা আজে বাজে খাবার খাইয়ে জাহান্নামের আগুনকে ফুঁকে ফুঁকে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ আপনি বিচার করুন। আমার বন্ধু, সেদিন কোনো উকিল, কোনো ব্যারিস্টার, কোনো জজ, কোনো প্রকারের কোনো টাকা পয়সা সাক্ষীর কাজে লাগবে না। আপনাকে আল্লাহ এত সুস্থ দেহ দিয়েছেন, ওইটা নষ্ট করে দিলে আল্লাহর দরবারে ধরপাকড় খাওয়াই লাগবে। আবু দাউদ শরীফের রাসূল হাদিস বলেছেন, আবু দাউদ শরীফে রাসূল পাক বলেন, মান কানা লাহু শা'রুন ফালইউকরিমহু, আল্লাহ পাক যাকে চুল দিয়েছেন সেজন্য চুলের খেদমত করে, চুলকে যেন সম্মান করে। যার চুল নাই সে বুঝে চুল কত মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন, এমনিতেই কষ্ট দিয়ে নষ্ট করতে পারবেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবং আবু যার গিফারি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনের বন্ধুত্ব হলো, দোস্তি হলো। সালমান ফারসি রাতে খাবার খেতে ডাকেন, আবু দারদা খাবার খাও। আবু দারদা কয়, আমার ইবাদত ভাল লাগে, আমার খাবারের চেয়ে ইবাদত মজা। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর সময় আসলো, সালমান বললেন, আবু দারদা আসো ঘুমাই। হযরত আবু দারদা বলেন, সালমান ঘুমানোর থেকে আমার নামাজটা ভালো লাগে, ঘুমাতে আমার ভাল লাগে না। সালমান ফারসি বললেন, তা ঠিক আছে, কিন্তু তুমি যে ইবাদত করতে করতে শরীরকে কষ্ট দিচ্ছ, আমি শুনেছি আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার যেমন দেহের উপরে অধিকার আছে, সালমান বিশ্বনবী বলেছেন দেহেরও তোমার উপরে সমান অধিকার আছে। নবীজি ইসলামকে কত সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। বন্ধুরা, কেবলমাত্র এই ক্ষতিটা দৈহিক ক্ষতি নয়, আমরা জানি এই কারণে মাদকের কারণে অর্থনৈতিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয়। সন্তান যখন মাদকে আক্রান্ত হয়, সে টাকা পয়সার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, সে ছিনতাই লিপ্ত হয়, চুরিতে লিপ্ত হয়, ডাকাতিতে লিপ্ত হয়। ঠিক কিনা জোরে বলেন। অতএব মাদক একটা মারাত্মক ব্যাধি, যেই ব্যাধি একটা সমাজকে নিঃশেষ করার জন্য যথেষ্ট। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামকে, সমাজকে, একটা দেশকে ধ্বংসের সবচেয়ে বড় ষড়যন্ত্র এক হচ্ছে নারী, আরেকটা হলো মাদক। যদি মাদক দিয়ে দেওয়া হয়, একটা সমাজের মেরুদণ্ড ভেঙে তছনছ হয়ে যাবে। এজন্য খেয়াল করতে হবে, বর্ডারগুলোকে আক্রান্ত হতে হলে রক্ষা করতে হবে। পুলিশ প্রশাসন, বিডিআরদেরকেও, আমার দেশের বর্ডার গার্ড যারা আছেন তাদেরকেও সচেতন হতে হবে। দেশ রক্ষা কেবল কয়েক সময় দাঁড়িয়ে বন্দুক নিয়ে দাঁড়ালেই হবে না। আল্লাহর হাবিব বলেছেন, দেশের সীমান্ত রক্ষার জন্য যারা একটা রাত জেগে আল্লাহর দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন একটা রাতের ইবাদত 1 মাস রোজা রাখা আর দিন জেগে ইবাদত করার, দিন জেগে রোজা রাখা, রাত জেগে ইবাদত করার সমান সওয়াব আল্লাহ একদিনের বর্ডারের গার্ড দেওয়ার জন্য দিয়ে দেবে। সেজন্য দেশের রক্ষার জন্য সে দায়িত্ব নিতে হবে। দেশের সমাজকে, দেশের যুবকদেরকে মেরুদণ্ডহীন পুরুষে পরিণত করার অন্যতম শ্রেষ্ঠ দ্রব্য হচ্ছে এই মাদক। বন্ধুরা আমার, গোটা বিশ্বে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এগুলো ব্যয় হয় মাদকের জন্য। গোটা বিশ্বে, বাংলাদেশে মাদকের জন্য স্ট্যাটিস্টিক বলছে, বাংলাদেশে মাদকের জন্য যে টাকা ব্যয় হয় এটা অপচয়
আল্লাহর হাবিব কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিঃসন্দেহে যারা নাকি মুবাজ্জির অপচয় করে তারা শয়তানের, জোরে বলেন, শয়তানের ভাই। অতএব শয়তানের ভাই হওয়া যাবে না, বরং মাদকের ক্ষেত্রে যেই টাকাটা ব্যয় হয়, ব্যয় মানে অপচয় হয়, এই অপচয়ের কারণে যদি সেগুলোকে সেভ করা যেত, আধুনিক গবেষণা বলে বাংলার প্রতিটি জনগণকে উত্তম চিকিৎসা দেওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, সেজন্য এই মাদক আপনার দেহকে, খাদ্য নালীকে ক্ষতিগ্রস্ত করে, এই মাদক মস্তিষ্ককে বিকৃত করে দেয়, পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়, কিডনি স্নায়ু, এমনকি গোটা পেটের যত অসুস্থতা আছে সব এই মাদকের জন্য হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বারবার এই মাদক থেকে বাঁচার জন্য তার উম্মতকে ঘোষণা দিয়ে গেছেন। এই মাদক কেন আসে যদি আমরা এর চিন্তা করি, দেখব এর অন্যতম শ্রেষ্ঠ একটি কারণ হলো ধর্মীয় মূল্যবোধের অভাব। ঠিক না? জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার সমাজ তরুণ তরুণীরা ইসলামকে বুঝতে চায় না। মুসলমান আলেমদের বক্তব্য শুনতে তাদের ভালো লাগে না, তাদের ভালো লাগে টিভিতে ভিসিআরে সিনেমার নায়ক নায়িকাদের জীবন অনুসরণ করতে ভাল লাগে। কিন্তু আল্লাহর হাবিবের জীবন অনুসরণ করলে দুনিয়াতেও ভালো থাকবা, দুনিয়াতেও তুমি স্মার্ট বলে গণ্য হবা, আর কিয়ামতেও আল্লাহর সুবিশাল জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবা। তোমার আদর্শ একজন নায়ক নয়, নায়িকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আইডিয়াল, সর্বোত্তম মডেল আর কেউ নন, একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেবলমাত্র মুসলমানদের জন্য না, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য। এই লাকুম কেবল মুমিন মুসলমান না, তামাম বিশ্বের যে একজন মানুষকে মুসলমান, কেউ মুসলমান যেই আমার নবীকে মানতে চায়, আমার নবীকে মানতে তার কোনো গুনাহ হবে না, কোনো অন্যায় হবে না, আল্লাহর নবীকে মানতে কোনো বাধা আসবে না। একজন বৌদ্ধ যদি চায় তার কেবল তার বৌদ্ধ, তার যে মনি ঋষি আছে গৌতম বুদ্ধ, যার নাম ছিল গৌতম বুদ্ধ, তাকেই মানবে। বন্ধু শ্রী সেই রামায়ণ তার বৌদ্ধকেই সে মানবে। সিদ্ধার্থ গৌতম তার মূল নাম ছিল। গৌতম বুদ্ধের মূল নাম কি ছিল জুড়ে বলুন? সিদ্ধার্থ গৌতম। জিন্দগিতে বিয়া করে নাই। সে বলেছে দ্য ওমেন আর দ্য সেকেন্ড ব্লেন্ডার অফ গড। নারীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পেঁয়াজ রসুনকে যেমন ব্লেন্ডার করে পিষে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে নারীরা হচ্ছে পুরুষকে পিষে দেওয়ার যন্ত্র। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যদি কোনো মানুষ, একজন বৌদ্ধ যদি মনে করে আমি আমার বৌদ্ধকে মানব, গৌতমকে মানব, সিদ্ধার্থ গৌতম আর কাউকে মানব না, তাহলে একজন বৌদ্ধকে অবশ্যই বিয়ে শাদী ছাড়তে হবে। কথা বলেন ঠিক না? একজন খ্রিস্টান যদি মনে করে কেবলমাত্র ঈসা নবীকে মানব আর কাউকে মানব না, বন্ধু আল্লাহ নবী ঈসা বিয়ে শাদী করেন নাই, খ্রিস্টান জগৎ আজকে বিয়ে শাদী ছাড়া লাগবে। কথা বলেন ঠিক না? কিন্তু ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো আমল করেছেন, সুন্নতের বিধান দিয়েছেন, বন্ধু আল্লাহর নবীকে মানতে হলে কোনো ধর্মের গণ্ডি লাগবে না। যে যে অনুসরণ করে সে আমার নবীকে মানতে পারবে, দুনিয়ায় সে কল্যাণ পাবে। আর যদি ঈমান নিয়ে আল্লাহর হাবিবকে মানে, আখিরাতে বিশাল জান্নাতে ইনভাইটেশন দিয়ে ফেরেশতারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবীকে মানতে হবে। রাসূল পাক বলেছেন, খবরদার দাঁড়ায়া পানি খাও না, বোতলে নিয়ে ঢক ঢক করে পানি খেও না। আজকে যুবকরা মনে করে বোতলে নিয়ে বাম হাত দিয়া মোটর সাইকেলে ঠেক দিয়া এমনি এমনি পানি খাইলে মনে হয় স্মার্ট। নাউজুবিল্লাহ বলেন। কোন চলচ্চিত্রের নায়ক সেটা খেলো? তুমি কি জানো বিজ্ঞান বলেছে, বিশ্বনবীর হাদিস প্রমাণযোগ্য, তারা বলেছে, বিশ্বনবী বলেছেন গ্লাসে নিয়ে চুমুক দিয়ে পানি খাও, ঢক ঢক করে পানি খেও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইখতিনাসিল এনা, আল্লাহর নবী নিষেধ করেছেন পাত্রকে পুরোপুরি উপুর করতে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলেছে যদি কোনো মানুষ
পাত্রকে উপর করে পানি পান করে ধপ করে পানিটা পাকস্থলিতে যায়, তার কিডনি, তার লিভার, তার পাকস্থলী তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা বড় সেন্সিটিভ জায়গা, এখানে আপনি ধপ ধপ করে পানি ঢুকাইলেন, বিজ্ঞান বলে তোমার এই পাকস্থলী এটা ইনজুরিয়াস হবে, তার মধ্যে আক্রান্ত হবে, তুমি বিশ্বনবীর সুন্নতকে পালন করো। আজকের গোটা বিশ্ববিজ্ঞান কে মুসলমান কেউ মুসলমান, তারা মনে করেছে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। গুজরাটে একজন মহিলা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে 4 দিনের বেশি বাঁচবা না, অপারেশন করতে হবে। আমার বন্ধু, হিন্দু মহিলা অপারেশন করতে পারে না, টাকা পয়সা নাই, রুপি নাই। এটা বলছি বানিয়ে নয়। হোয়াই আই এমব্রেস ইসলাম, কেন আমি মুসলমান হলাম, সে মহিলা নিজের কাহিনী বলছেন। আমি তখন ঘরে আসলাম, মন মুগ্ধ হয়ে, মনটা অত্যন্ত খারাপ করে বসে থাকলাম। একজন মুসলমান বোন এসে বললেন, ও হিন্দু মহিলা বোন, শোনো দিদি, তুমি জমজম পানি খাও, রাসূল বলছেন জমজম খাইলে সুস্থ হবা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুরা, হিন্দু মহিলা বলল, এটা তোমাদের হাদিস, মুহাম্মদ তোমাদের নবী। মুসলমান বোন বললেন, বিশ্ব নবী বলেছেন, মা উ জামজাম লিমা শুরিবালাহু, জমজম যে যে উদ্দেশ্যে খাবে পূরণ হবে। মুসলমান ও মুসলমানের কথা বিশ্ব নবী বলে না। 4 দিন পরে যেই মহিলার মারা যাওয়ার কথা, আমার বন্ধুরা 4 দিন নয় 40 দিন পরে ডাক্তারের শরণাপন্ন হয়েছে, রিটেস্ট করেছে, ল্যাবরেটরিতে ঢুকানো হয়েছে, তারা দেখেছে ওই মহিলার ওই দেহের ভিতরে 40 দিন পূর্বে যে রোগ ছিল তার কোনো আলামত আর খুঁজে পাওয়া যায় না। সেজন্য যুবক, তোমাকে ধর্মীয় মূল্যবোধকে খেয়াল করতে হবে, ইসলামকে অনুসরণ করতে হবে। কোনো ধর্ম সন্ত্রাসের মদদ দেয় না, কোনো ধর্ম কোনো মানুষকে অন্যায়ভাবে মারতে বলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোস, এই জাতীয় মসজিদে বসে বললাম, আজকে আফসোস, যখন একজন মুসলমান অন্যায় করে, একজন মুসলমান ইসলামের নামে কোনো সন্ত্রাসী করে, তখন গোটা ইসলামকে একদল মানুষ আছে যারা সমালোচিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়াতে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, আমরা মনে করি হিন্দু ধর্মেও কোনো মারামারি কাটাকাটির বিধান নাই। আছে? জোরে বলুন। হিন্দু ধর্মে কোনো মানুষকে মারার সুযোগ নাই। কিন্তু আমরা বলবো, আজকে যে হিন্দু আমার আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, হিন্দু সমাজকে বলতে হবে, এ আমাদের ধর্মের নামে সে মিথ্যারোপ করছে, সে হিন্দু ধর্মের কেউ না। ঠিক কিনা? জোরে বলেন। বৌদ্ধরা আজকে আমার মুসলমান ভাইদেরকে মারছে মিয়ানমারে। বন্ধুরা আমার, বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, তাদের ত্রিপিটক আপনি খুলুন। আল্লাহর কসম করে বলবো, বৌদ্ধদের বলতে হবে, যারা মুসলমানদেরকে নিধন করছে তারা কশ্চিনকালেও বৌদ্ধ ধর্মের কেউ না। আর আমরা মুসলমানরা বলবো, নিঃসন্দেহে ইসলাম কশ্চিনকালেও সন্ত্রাসকে কখনোই সে সাপোর্ট করতে পারে। জোরে বলুন, পারে না। বন্ধুরা আমার, সেজন্য ইসলাম এমন এক ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মের নবীকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব ইসলামী মূল্যবোধের কথা বলতে বলেছেন, তোমাদের শিশুদেরকে ইসলামী মূল্যবোধ শেখাও, তোমার সন্তানের নাম কোরআন শরীফের নামের সাথে মিলায়া নাম রাখো। শিশুদের জন্য আল্লাহর হাবিব বলেছেন, তাকে শেখাও, ধর্মীয় মূল্যবোধ শেখাও। আজকে আমার বন্ধু ঐশী, সে একজন মায়ের সন্তান, বাবার সন্তান। ঐশী নেশাগ্রস্ত হয়ে তার বাবাকে, তার মাকে হত্যা করতে উঠে গেছিল। যে ঐশী তার কণ্ঠ দিয়ে, যেই চোখ দিয়ে তার বাবা তার মাকে হত্যা করতে গিয়েছে, ওই চোখের ভিতরে, ওই গলার ভিতরে, ওই গালের ভিতরে তার মা তার বাবা কত লক্ষবার চুমু দিয়েছে, সে হয়তো ভুলে গিয়েছিল। সে শিখেছে ইংলিশ মিডিয়ামে অনেক কিছু, সে যদি শিখত ইসলাম, সে যদি বসত মাদ্রাসার একজন মুহাদ্দিসের সামনে, সে যদি বসত ইসলামের বাণী শিখত, কোরআন শরীফ শিখত, ধর্মীয় মূল্যবোধকে শিখত, আল্লাহর কসম, ধর্মীয় মূল্যবোধ কখনো নারী পুরুষ একা হয়ে, একসাথে হয়ে নাইট ক্লাবে যাওয়াকে সমর্থন করে না। আজকে সমাজ কেন বিধ্বস্ত হচ্ছে, সমাজ কেন নেশাক্রান্ত হচ্ছে? আমার সন্তানকে নাম একটা রেখে দিলাম, সন্তান কি করছে তা খেয়াল রাখলাম না। শিশুর অধিকার তাতেই পালন হবে? খালি মায়ের ওয়াজ শুনলাম, বাবার ওয়াজ শুনলাম, তাতেই হবে না। আমার বন্ধু আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তানের উপরে তোমার যেমন অধিকার আছে,
ও একজন মা আর বাবা, তোমাদেরও তোমার সন্তানের উপরে যেমন অধিকার, তোমাদের উপরে তোমাদের সন্তানেরও তেমন অধিকার আছে। সে যখন জন্ম নেয় তার কানে আযান দাও, একামত দাও। সে যখন জন্ম নেয় তাকে প্রথম শেখাও আউয়ালু আল্লিমুহু আউওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে তার কানে তুমি শোনায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সন্তানকে তুমি সেটা শেখাও, সে কার সাথে চলছে তা খোঁজ নাও। আমার বন্ধুতে বললাম, সময় তো খুব কম, আমরা বললাম যে মাদকের সবচেয়ে বড় একটা ভয়ানক রিজন, কারণ সবব হচ্ছে মাদক। এটা কেন হয়? ধর্মীয় মূল্যবোধের অভাব। আজকে দাঁড়িয়ে রাখলে আমাদেরকে কটাক্ষ করা হয়, টুপি পরলে আমাদেরকে নানান ধরনের আজে বাজে বক্তব্য দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, আমার মুসলমান বন্ধু, ইসলামের নাম নিয়ে যারা সন্ত্রাসী করে তারা কেউ দাড়িওয়ালা টুপিওয়ালা না। তারা কশ্চিনকালেও ইসলামকে কখনো বেইজ্জত করতে পারে না। বন্ধুরা, সেজন্য খেয়াল করতে হবে আল্লাহর এ দ্বীনকে, বিশেষ করে দ্বীনকে ঠিক মতো পরিপালন করতে হলে ধর্মীয় মূল্যবোধ লাগবে, ইসলামী শিক্ষা অবশ্যই লাগবে। ইসলামী শিক্ষা যে ব্যক্তি অর্জন করে, এই প্রকৃত ইসলামী শিক্ষা কখনো মাদককে সাপোর্ট করতে পারে না। বন্ধুরা আমার, ঠিক অনুরূপভাবে রাষ্ট্রীয় কঠোর শাসনের অভাব আছে অথবা দ্বিমুখী নীতি আছে। মাদক আজকে কেন বাংলাদেশে আসে? বাংলাদেশে তো মাদক উৎপন্ন হয় না। এই বর্ডারগুলোকে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে স্ট্রিক্ট করে দিতে হবে, স্টিডি সিদ্ধান্ত দিতে হবে যে মাদক বাংলাদেশে ঢুকতে পারবে না। তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের আইন ও শাসন, পুলিশ প্রশাসন, র্যাব এবং যারা আইনের যারা কর্মকর্তারা আছেন অত্যন্ত এক্সপার্ট, অত্যন্ত সুকৌশলী। আমি জানি এবং আমরা বিশ্বাস করি আমাদের রাষ্ট্রের প্রশাসন যদি সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, সংকল্পবদ্ধ হন, একটা মাদক, ইয়াবা, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল বাংলাদেশের বর্ডার পাস করতে পারবে না। বন্ধুরা আমার, রাষ্ট্রীয় ক্ষেত্রে শাস্তির বিধান করতে হবে। যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহর হাবিব বলেন, শোনো, মদ যে পান করবে তার জন্য তাকে আঘাত করতে, বেতের আঘাত করতে হবে। দ্বিতীয়বার যদি খায় তাকে আরো বেশি কঠিন আঘাত করতে হবে, তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে। কিন্তু মাদকের আইন আছে, আইনের বাস্তবায়ন আমাদের দেশে, জোরে বলুন আমাদের দেশে। আল্লাহর হাবিব কঠিন কথা বলেছেন, শোনো, যদি ব্যক্তি একবার মাদক খায় মানত, দুইবার খায় তারপরে প্রহার করো, তিনবার খায় তারপরেও প্রহার করো, চতুর্থবার যদি খায়, আমার রাসূলের একটা হাদিস বলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে দাও। কিন্তু এই হাদিসটা মানসুখ, এই হাদিসটার উপরে আমল নাই। রাসূল পাকের কাছে একবার এক লোক চতুর্থবার মদ খেয়ে এসেছে, রাসূল তাকে কঠিন পিটান দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী এক হাদিসে 40টা বেতের আঘাত করেছেন মাদকের জন্য, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেন নাই। হাদিসে থাকলেই ওইটা নিয়ে হত্যার দিকে যাওয়া যাবে, হাদিসটা আমলযোগ্য কিনা বুঝতে হবে। এজন্য বন্ধুরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর নবী যখন কেউ মদ পান করে আসলো, রাসূল পাক খেজুর গাছের ডাল দিয়ে সর্বশেষ তার আমল ছিল 40টা আঘাত করেছেন। ওই ব্যক্তিকে তাওবা করতে বলেছেন। রাসূল পাক বলেছেন, তওবা করলে তোমার তওবা আল্লাহ কবুল করতে প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ বলেন। মাদকের আরেকটি বড় কারণ হলো, বন্ধুরা আমার, আমাদের পিতামাতা আমরা সচেতনতা কম। আমার সন্তানকে একটা যদি আমরা অস্ত্র কিনে দেই, আমার সন্তান সে কী করবে আমি দেখতে পারি, কিন্তু আমার সন্তানকে একটা মোবাইল ফোন কিনে দিলাম, যে বিষয়টি আজকে বলা হয়েছে তথ্য প্রযুক্তি, এটাও আসবে সাথে। একটা মোবাইল কিনে দিলাম, দরজা বন্ধ করে ইন্টারনেটের জগতে সে কোথায় বিচরণ করছে আমরা কিন্তু জানতে পারলাম না। সে কোথায় বিচরণ করছে? একটা অস্ত্র নিয়ে অন্যায় করলে হয় জেল জরিমানা হবে, কিন্তু আমার বন্ধু আমি খেয়াল করলাম না, আমার সন্তান তাকে বসায়া বসায়া বারবার আমি ওয়াজ করলাম না, আমার সন্তানকে কোনোদিন আদরের বাণী দিয়ে ডাকলাম না, আমার কলিজার টুকরা সন্তান বলে সন্তানকে সম্বোধন করলাম না, খালি বললাম এই বেটা এদিকে আয়, এই সালে জন্ম দিয়েছি, কথা শুনবি না কেন? বন্ধু, এটা কোরআন শরীফের সাইকোলজি নয়, বরং কোরআনে পাকে আল্লাহর একজন মহান ওলি লুকমান হাকিমের কথা আছে।
হযরত লুকমান হাকিম তার সন্তানকে আদর করে ডেকেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান কাছে আসো। ইবনুন মানে সন্তান, বুনাইয়া মানে তাসগীর, অর্থাৎ আমার লিটিল, আমার খুব ছোট্ট কলিজার পুত্র সন্তান। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম তার সন্তানকে ইয়া ইবনি, হে আমার সন্তান বলেন নাই, ডাক দিয়ে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহর ওলি লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা সন্তান, অন্যায় যদি করো তা যদি হয় সরিষার দানা পরিমাণ, তৎকালীন সময়ে সরিষার দানা সবচেয়ে ছোট ছিল। এখন আপনি বলতে পারেন পরমাণু সব পরিমাণ, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন পরিমাণ কোনো বিন্দু বিন্দু পরিমাণ অন্যায় যদি করো আর সেটাকে লুকায় রাখো পাহাড়ের নিচে, লুকায় রাখো আসমানে, লুকায় রাখো জমিনে, যেখানেই রাখবা আল্লাহ কিন্তু টান দিয়ে বের করে নেবে। সুবহানাল্লাহ বলেন। যদি আমি আমার সন্তানকে ওয়াজ করতে পারতাম, যদি আমরা আমাদের সন্তানকে বুঝাতে পারতাম, তুমি যেখানে বসে নেশা করো না কেন আল্লাহ পাক কিন্তু তোমার সাথে আছে। লুকমান হাকিম তার সন্তানকে বুঝালেন, তুমি অন্যায় করে রাখবা 3 জায়গায়। জোরে বলুন, কয় জায়গায়? সবাই একটু বলুন না বাবা, কয় জায়গায়? 3 জায়গায়। তথ্য, ইনফরমেশন, টেকনোলজি রাখা যায় 3টা জায়গায়। বর্তমান বিজ্ঞান মেনেছে কোরআন শরীফের এই বাণী। তারা বলেছে তথ্য রাখা যায় জমিনে, কম্পিউটারে, অথবা আমরা মুরব্বীরা যারা আছেন দেখেছেন দলিল দস্তাবেজ এগুলো বাঁশের চিপায় ঢুকাইয়া মাটির নিচে এগুলো চুরি হয়, এগুলো নিয়ে যায় চুরি করে। তারপরে আসলো এই জমিনের মধ্যে কম্পিউটার, কিন্তু আমরা দেখলাম এই কম্পিউটার থেকেও তথ্য চুরি হয়ে যায়, সেগুলা কম্পিউটার থেকে চুরি হয়। বিজ্ঞান তখন আবিষ্কার করলো না তো কম্পিউটারে সেভ না, তথ্যগুলো ইন্টারনেটে সার্ভারে রাখবো আসমানে। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম বলছেন, তুমি তোমার তথ্য জমিনে না আসমানে যদি রাখো, আমার বন্ধু এই পৃথিবীর ভিতরে তথ্যগুলো আসমানে রাখা যায় সার্ভারে, ঠিক কিনা জোরে বলুন? সেই তথ্য সেটাও চুরি হয়। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জ তিনি আমেরিকার সব তথ্য আসমান থেকে চুরি করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা মনে করেছিল আমার তথ্য কেউ চুরি করতে পারবে না, সেখান থেকেও চুরি হয়েছে। অদ্ভুত ব্যাপার, জুলিয়াস অ্যাসাঞ্জ তার যে উইকিলিক্সের অফিস সেটা কিন্তু আসমানে কোনো জায়গায় সার্ভারে রাখে নাই। সে লোকটা কোরআন শরীফের বাণী বলছে আউফি সাখরা, পাথরের নিচেও তথ্য রাখা যায়, সে রেখেছে পাথরের নিচে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধু, জমিনে তথ্য রাখা যায়, আসমানেও রাখা যায়, ঠিক একইভাবে সেই তথ্য রাখা যায় একটা পাথরের নিচে। এখনো পর্যন্ত খোদ আমেরিকা, চীনের আর রাশিয়া আর ইসরায়েলের সমস্ত গোয়েন্দা মিলে পাথরের নিচ থেকে উইকিলিক্সের সম্পত্তি নিতে পারে নাই। আল্লাহ পারবেন কিনা জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বের করে নেবেন। লুকমান তার সন্তানকে সে জ্ঞান দিয়েছেন, লুকমান তার সন্তানকে বুঝিয়েছেন অন্যায় যতই করো আল্লাহ পাকের নখদরে, আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণ থেকে বের হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে বোঝাতে হবে, পিতামাতা সন্তানকে ওয়াজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে দুনিয়ার মানুষ, যেখানে তোমরা 3 জন মিলে মিটিং করছো, সিটিং করছো, নেশায় আক্রান্ত হয়েছ, 3 জন মিলে অন্যায় দৃশ্য দেখছ, শুনে রাখবা 3 জন না, তোমাদের সাথে 4র্থ জন আল্লাহ আছে। কোরআনুল কারীম আপনাকে বলছে ওয়ালা মিন খাওয়ালা খামসাতিন, আর যদি কোনো জায়গায় 5 জন মিলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আঘাত করতে চাও, যদি 5 জন মিলে কোনো মানুষকে মামলা দিতে চাও, হামলা দিতে চাও, 5 জন মিলে নেশা করো, মনে রাখবা সন্তান 5 জন না, তোমাদের সাথে 6ষ্ঠ জন আল্লাহ আছে। এই ওয়াজ, এই নসিহত যদি আমাদের সামনে আসে, তাহলে আমাদের কোনো যুব সমাজ কখনো নেশাগ্রস্ত হতে পারবে না। বন্ধুরা আমার, এই নেশাগ্রস্তের জন্য আরেকটি বড় বিষয় হলো অসৎ সঙ্গ। রাসূল পাক এই অসৎ সঙ্গের ব্যাপারে খুব
খেয়াল করতেন। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার তোমার সঙ্গী যেন ভালো হয়, কুনু মা'আস সাদিকিন, ভালো সঙ্গীদের সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। তোমার আমল যদি ভালো হয়, যে আমলটা আগে ছিল তার চেয়ে যদি ভালো আমল হয়, তাহলে তার সাথে থাকো। আর যদি তার সাথে সঙ্গী হওয়ার পরে তোমার আমলটা বদামল হয়, অতি দ্রুত তুমি তার সঙ্গ ছেড়ে দাও। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় এই সৎ সঙ্গ নির্বাচন করতে বলেছেন। আমাদের সন্তান যদি আমরা দেখি বখাটেদের সাথে চলাফেরা শুরু করেছে, তাদেরকে সেখান থেকেই প্রটেস্ট করতে হবে। বন্ধু, জীবনের ব্যর্থতার কারণেও নেশাগ্রস্ত অনেকে হয়। ব্যর্থ জীবন হলে সে ব্যর্থতায় বসে মনে করে দুনিয়ার ব্যর্থতা সব, আত্মহত্যায় অনেকে ঝুঁকে যায়। আল্লাহর কসম, দুনিয়াতে কেউ চূড়ান্ত সফল না। দুনিয়াতে যে যেখানে আছে সেখানেই কিছু না কিছু তার চিন্তা আছে, চাওয়া আছে, আশা আছে। দুনিয়া সফলতার জায়গা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। কিন্তু আমার বন্ধু, গোটা বিশ্বে মুমিনরা কোথাও সফল খুঁজে পাওয়া যাবে না। ইরাকে আপনি তাকান, আফগানে তাকান, সিরিয়াতে তাকান, মিশরে তাকান, কাশ্মীরে তাকান, আপনি তাকান মিয়ানমারের বুকে, আল্লাহর কসম যেখানেই বোমা হামলা, যেখানেই অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতন, সেখানেই মুমিনরা। ঠিক কিনা জোরে বলুন? তো মুমিনরা সফল কেমনে? কারণ সফলতা দুনিয়ায় নয়, সফলতা আখিরাতে। সুবহানাল্লাহ বলে। সফলতার সংজ্ঞা হলো সাকসেস। কাকে বলে? সাকসেস হলো যেই সফলতা অর্জনের পরে কোনো মানুষের চাহিদা থাকবে না। আপনি বলুন, একটা মানুষকে দেখাতে পারবেন দুনিয়াতে যে ব্যক্তির চাহিদা নাই? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের যদি লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা সালেসা, আমার উম্মতের যদি 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, সে সকালবেলা উঠে বলতো, আল্লাহ রে আরেকটা হইলে বলো ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় যে কোটিপতি, তার দেখুন হয়ে গেছে ডায়াবেটিক। আমার বন্ধু ডায়াবেটিক হয়েছে, সকালবেলা একটা রুটি, দুপুরবেলা 1 কাপ ভাত, রাতের বেলা আরেকটা রুটি। ওই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হলেও তার কর্মচারীরা পেট ভরে ভাত খেতে পারে, কিন্তু কোটি কোটি টাকার মালিক ডাক্তারের নির্দেশনা মানার কারণে ওই রাতের বেলা খিদায় ছটফট করতে থাকে। এই জন্য চূড়ান্ত সফলতা কেউ নাই। একজন মানুষকে ব্যর্থতা, এই ব্যর্থতাকে উৎপাতে হবে। ব্যর্থ তাকে কোনো সময় পাত্তা দেওয়া যাবে না। ব্যর্থ মানুষকে শিশুদের সাথে বসতে হবে, মার কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, ইমামদের কাছে আসতে হবে। ব্যর্থ মানুষকে ইমামরা বুঝাবেন, ইমামরা সুপথ দেখাবেন। ওই ব্যক্তি ব্যর্থতার কারণে যেন মাদকে আক্রান্ত না হয়ে যায়। বন্ধু কয়, দোস্ত তুমি আর জীবনে আসে কি একটা টান দাও, দেখবা বাদশা। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলে তাকে প্রথমে ফিরি খাওয়ায়। ফিরি খাওয়াইয়া সে তো যখন মদ, নেশা, বিভিন্ন আফিম, বিভিন্ন ধরনের নেশাদ্রব্যে সে আক্রান্ত হয়, পেটে ডিম তার মধ্যে ঢুকায়, সে সেই সময় নিজেকে বাদশা মনে করে। আবার যখন অ্যাকশন শেষ হয়ে যায়, রিঅ্যাকশন শুরু হয়, ওই টাকা পয়সা তখন জোগাড়ের জন্য ছিনতাই করে, অপরাধে লিপ্ত হয়। এর জন্য আমরা যখন দেখব কোনো মানুষ ডিপ্রেশনে ভুগছে, ব্যর্থতার গ্লানি নিয়ে হাঁটছে, ইমামদের কর্তব্য আছে, মুয়াজ্জিনদের কর্তব্য আছে, খতিবদের কর্তব্য আছে, এলাকার মুরব্বীদের কর্তব্য আছে। ওই ব্যর্থ মানুষকে, আহা জীবনে আর কি করবি, তুই তো সব কিছু হারালি, এটা নয়, দেখে নিয়ে বুঝাবেন, বাবা অনেক লোক তো ব্যর্থ ছিল, 70-80 বছরে গিয়েও সফল হয়েছে, তোমার জীবনতে কোনো মাত্র পড়ে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি করে ইসলামী সংস্কৃতিকে চালু করতে হবে। ইসলামী সংস্কৃতি না থাকার কারণে আমার বন্ধু সমাজে এই অপব্যবহার হচ্ছে। সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে মাদকের চালন দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায়, শহর অঞ্চলে, আপনারা ঢাকার মানুষ, বিভিন্ন শহরে নিজেকে একজন স্মার্ট মানুষ, একজন সভ্য সোসাইটির একজন সোশ্যাল মানুষ হিসেবে পরিচয় দিতে হলে আমরা অনেকে ক্লাবে যাই, সেখানে গিয়ে ড্যান্সের বারে যায়, মনে করে এটা আধুনিকতা, এটা মডার্নিজম। এগুলো করে করে সেখানে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। এজন্য মদের লাইসেন্স দেওয়া এটাও একটা বড় কারণ মদে আক্রান্ত হওয়ার। নাউজুবিল্লাহ বলেন। এই লাইসেন্সকে বাতিল করতে হবে। বাংলাদেশে 90% মুসলমানের দেশ, যে ইসলাম মদকে হারাম করেছে, সে মদের লাইসেন্স ইসলামী দেশে থাকতে পারবে না। যেখানে লাইসেন্স না ছাড়া লাইসেন্স দেওয়া হবে না, তখন বন্ধ হবে, তখন অবশ্যই তার পাওনাটা, সহজলভ্যতা না থাকলে অবশ্যই তার দিকে মানুষ ঝুঁকবে না।
না, এর ঝোঁকের পরিমাণ অবশ্যই কমে যাবে। বন্ধুরা আমার, সেজন্য ইসলাম এই মদকে হারাম করেছে, একবারে নয়। আল্লাহর হাবিবের কোরআন বলছে মদ যখন ইসলামী সমাজে তখন প্রথম দিকে চালু ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যেও তখন কিছু কিছু মানুষ মদে আক্রান্ত ছিলেন। হযরত ওমর বারবার বলে আল্লাহুম্মা আনজিল আলাইনা ফিল খামরি আয়াতান শাফিয়া, আল্লাহ আপনি মদের ব্যাপারে আমাদের জন্য নবীর উপরে কিছু একটা নাজিল করুন। মদ তো ভালো নয়, মদ খেলে মস্তিষ্ক গালিব হয়ে যায়, মাগলুব হয়, মানুষ কে কি করে তা নিজেও বোঝে না। হযরত ওমর দোয়া করতেন আল্লাহর কাছে বারবার। আল্লাহর হাবিব তখন মদকে যখন দেখলেন মদ তো বড় ভয়ঙ্কর জিনিস, মদ খাওয়ার পরে কে কি করে তা ঠিক নাই। এমনকি দেখা যায় মদের জন্য কোনো মানুষ পাগল পাড়া হয়, নেশাগ্রস্ত হয়ে পশুকে আঘাত করে, পাখিকে আঘাত করে। আল্লাহর হাবিব তখন বললেন আল্লাহ একটু দেন না, মদের ব্যাপারে কি আছে। আল্লাহ পাক বলেন নবী ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে তারা জিজ্ঞেস করবে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, নবী আপনি বলুন মদ আর জুয়ার মধ্যে কিছু কিছু উপকারও আছে, কিছু কিছু ভয়ঙ্কর কিছু ক্ষতিও আছে, তবে মনে রাখবেন রাসূল বলে দিবেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, নবী গো বলুন মদের মধ্যে এবং জুয়ার মধ্যে ক্ষতিটা উপকারের চেয়ে খুব বেশি। আল্লাহু আকবার বলেন। দেখুন ইসলাম কত সায়েন্টিফিক। একজন মদগ্রস্ত মানুষকে, নেশাগ্রস্ত মানুষকে হঠাৎ করে স্তব্ধ করে দেওয়া যাবে না, আটকে দেওয়া যাবে না। ওই ব্যক্তি নেশার চোটে স্ট্রোক করতে পারে, মারা যেতে পারে। তাকে আস্তে আস্তে করে সংশোধনের পথে নিয়ে আসতে হবে। আল্লাহর হাবিব প্রথমে মদের অপকারিতা বর্ণনা শুরু করলেন যে দেখো মদটা খারাপ, এটা খেলে পরে এই হয় সেই হয়, এর মধ্যে মস্তিষ্ক বিদ্রুপ হয়, মস্তিষ্ক গালেব হয়ে যায়, অবশ্যই মদকে ছেড়ে দাও। রাসূল পাক প্রথম ওয়াজ করলেন। সাহাবায়ে কেরাম তখনও মদকে অনেকটাই ছাড়েন নাই। আল্লাহর নবীর এক সাহাবী নামাজ পড়তে দাঁড়ালেন। নামাজ পড়তে দাঁড়ায় তিনি যখন তেলাওয়াত করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু না কইয়া কয় আ'বুদু মা তা'বুদুন, নাউযুবিল্লাহ কন। তিনি মদ খেয়েছিলেন, মদ পান করার পরে নামাজ পড়তে দাঁড়ায়া তিনি লা আ'বুদু আমরা ইবাদত করি না, কাফের তোমরা যার ইবাদত করো এই কথা না বলে ফেললেন আ'বুদু আমরাও ইবাদত করি তার যার ইবাদত তোমরা করো, মূর্তির। নাউযুবিল্লাহ বলে। মুসলমানরা কখনো মূর্তির পূজা করতে পারে? জোরে বলেন মূর্তির পূজা করতে পারে? মুসলমান মূর্তির বিপক্ষেই কথা বলবে, মুসলমান মূর্তিকে পছন্দ করতে পারে না। আজকে দুঃখ লাগে, স্বাধীনতার মাস, অনেক বন্ধুরা আছেন যারা বলেন মূর্তির বিপক্ষে তারা কথা বলে, স্বাধীনতার শত্রু। নাউযুবিল্লাহ বলেন। জাতীয় মসজিদে বসে বলে গেলাম বন্ধু আল্লাহর কসম করে বলি স্বাধীনতা মূর্তি দিয়ে আসে নাই। বন্ধুরা আমার, যখন আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত হলো সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া শুরু করলেন। যে এই লোকটা কয় কি, সাহাবীর নাম জানা আছে আমি বলছি না, কারণ সাহাবীদের নাম যেই সমস্ত জায়গায় একটু ত্রুটি মনে হয় এই সমস্ত জায়গায় সাহাবীদের নাম বলা বেআদবি। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বলতেন না, এড়িয়ে যেতেন। তো আল্লাহ নবীর সাহাবী যখন নামাজ শেষ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন মদ যে খারাপ শুধু তাই না, মদটা আরো ভয়ানক। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বললেন ও মুমিন বান্দারা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, কি বলো না বলো এটা হুঁশ না আসা পর্যন্ত নামাজ পড়ো না। বন্ধু নামাজ পড়ার অবস্থায় মদটা হারাম হয়ে গেল। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ, মদ খাইবে কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইমামদেরকে ওয়াজ করতে নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অন্যায় এবং বিভিন্ন অশ্লীলতা থেকে মানুষকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সময় নাই মদ খাবার, কখন খাবেন? জোহরে খেলে আসর একটু পরেই, কথা বলেন ঠিক কি না? আসরে খেলে মাগরিব একটু পরেই, মাগরিবে খেলে আসা। হয়তো রাতের বেলা কিছু কিছু অভ্যাস ছিল আমার বন্ধু, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করলেন। এশার নামাজ পড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তখন কিছু কিছু গায়িকারা গান গাচ্ছে আর বলছে ওই হামজা মদ খেয়েছো, ওই সমস্ত তরতাজা উটের উপরে ঝাঁপায়া পড়ো। হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা মানে রাসূল পাকের চাচা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু সাইয়্যিদাতু শুহুদি আহলিল জান্নাত
হামজা রাদিয়াল্লাহু আনহু মদ যখন পান করেছেন মস্তিষ্ক মাগলুব হয়েছে, আর মহিলা গায়িকারা বলছে হামজা বড় বড় উট দেখা যায়, এগো একটু মারো। উনি ছুরি বাইর কইরা নেশাগ্রস্ত অবস্থায় যার উটকে মেরে কলিজা বের করে দিয়েছেন তা আবার আলী রাদিয়াল্লাহু আনহুর উট। নাউজুবিল্লাহ বলে। হযরত আলী খবর পেলেন তার উট শহীদ হয়ে গেছে। উনি দৌড়ে গিয়ে দেখলেন কিরে আমার উটের এত সুন্দর উটের চুটটা কেটে ফেলে দেওয়া হয়েছে, উটের কলিজা বের করে দেওয়া হয়েছে। আলী কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললেন, নবী সর্বনাশ হয়ে গেছে, আমার উটকে তো হামজা কেটে একেবারে শেষ করে দিয়েছেন। বন্ধু আল্লাহ নবী চাদরটা টানতে টানতে দৌড়ে গেলেন, গিয়ে হামজাকে বলেন, হামজা চাচা যান আপনি কি করেছেন? খবরদার আপনার এটা করা সমীচীন হয় নাই। হামজা বলে, আপনি আবার কে? আপনারা সবাই আমার আব্বার গোলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন সর্বনাশ হয়ে গেছে, এই লোক তো নিজের হালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন মদকে চিরতরে হারাম করে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনে পাকের আয়াত একটা পেয়ে পাগলামি করবেন না। যদি কেউ বলেন কোরআন শরীফ বলছে নামাজ পড়া অবস্থায় মদ খাওয়া যাবে না, অন্য সময় যাবে, আমার বন্ধু না, পরবর্তী আয়াত দিয়ে আগের আয়াতকে রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক যে বিষয়গুলো আছে, যা দিয়ে ভাগ্য লটারি করা হয়, এগুলো সব কিছু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি কিয়ামতের দিন চূড়ান্ত সফল হতে চাও, প্রকৃত মুমিন হতে চাও, মদ খেও না, জুয়া খেলো না, ওই মূর্তির পূজা করো না, আর ভাগ্য নির্ধারণের জন্য কোনো জ্যোতিষের কাছে ছোটো না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদ হারাম করে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আয়াত নাজিল করে দিলেন। এজন্য বন্ধুরা আমার, যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরামের যার ঘরে মটকা ভরা, পাতিল ভরা, বড় বড় ব্যাগে, চামড়ার ব্যাগে মদ ছিল, সব ঢেলে দেওয়া শুরু করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা যখন ঢাললেন, মদিনা মুনাওয়ারাতে হাঁটু পর্যন্ত মদের নহর প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার। মোমেন তো সে, যখন আয়াত নাজিল হবে, যখন আল্লাহ যেটা বলবেন তা মাথা পেতে নেবে, ঈমান আনবে। মোমেন আল্লাহর বিধানের ব্যাপারে কোনো যুক্তি খাটাবে না, কোনো লজিক দিয়ে চিন্তা করবে না। লজিক দিয়ে চিন্তা করলে সে মোমেন হতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, এগুলো ছাড়লে সফল হবে। আমার বন্ধু, চূড়ান্ত সফলতার জন্য অবশ্যই অবশ্যই মদ এবং নেশাদ্রব্যকে ছেড়ে দিতে হবে। এমনকি আল্লাহর হাবিব বলে দিয়েছেন মদের দ্বারা ব্যবসা করাও জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নাম্মা নাযালাত আয়াতুম মিন আখিরি সূরাতুল বাকারা ফির রিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সুদের উপরে আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব মদ বেচে টাকা পয়সা নেওয়া এটাকেও হারাম করেছেন। এজন্য এর ব্যবসা জায়েজ নাই। হোটেল খুলে আমি তো খাচ্ছি না, লোকজন খায়, হচ্ছে কি? খবরদার, আপনার হোটেলে মদ খাওয়া হচ্ছে, মদের নামে অন্য কিছু ভিন্ন নামে মদ নামে চালানো হচ্ছে। আজকে বাংলাদেশে বিভিন্ন সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক আছে, যেগুলোর মধ্যে নিঃসন্দেহে নিকোটিন আছে, অ্যালকোহল আছে, সেটা অমুক জিনিস তমুক জিনিস নাম দিয়ে খাওয়া হচ্ছে, সেগুলো নেশা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াতি আলা জামান, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে ইয়াশরাবুনাল খামরা, তারা মদ পান করবে, ওই সাম্মুনা বিগাইরি ইসমিহিল্লাযী কান, মদের নাম দিবে অন্যটা। নাউজুবিল্লাহ বলেন। মদ যেই নামেই দেন, যেই বোতলে নেন, আমার বন্ধু, সেটা যদি মদ হয়, সেখানে মস্তিষ্ককে মাগলুব করে দেয়, সেই জিনিসটাও খাওয়া মুসলমানদের জন্য হালাল হবে না। মদ দিয়ে চিকিৎসাও নেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফীমা হাররামা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা হারাম করেছেন তার জন্য, তার মধ্যে আল্লাহ পাক শেফা রাখেন। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মদ পান করে, মদ কাউকে সার্ভিস দেয়, মদ যে ব্যবসা করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। শুধু তাই না, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মদ পান করবে, নেশাগ্রস্ত হয়ে থাকবে 40টা দিন পর্যন্ত, ওই ব্যক্তির নামাজ, কালাম, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
এজন্য বন্ধুরা আমার, মদের সাথে প্রকৃত সম্পর্ক ছিন্ন করতে হবে। রাসূল পাক কেবল মদ খুরকেই হারা নিষেধ করেন নাই, বলেছেন যে ব্যক্তি মদ খাবে, যে ব্যক্তি আসিরাহা মুতাসিরাহা শারিবাহা সাকিয়াহা হামিলাহা মাহমুলাতা ইলাইহা ওয়া বাইয়াহা মুশতারিহা ওয়া আকিরা সামানিহা, মদ যে খাবে, যে বহন করে নেবে, যার জন্য নেওয়া হবে, যে মদ বেচবে, যে কিনবে, যতগুলো মদ কেন্দ্রিক এর যতগুলো আমল আছে, প্রত্যেকটা মদের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে আল্লাহ পাকের রাসূল বলেছেন আল্লাহ পাক তার উপরে লানত করেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মদ পান করে সে মুমিন থাকতে পারে না, ওই ব্যক্তির ঈমানটা চলে যায়। রাসূল বলেন লা ইউমিনু, যে ব্যক্তি একজন মদ পান করে, হিনা ইউমিনু, যখন সে ঈমানদার হয়, ওই ব্যক্তি মদ পান করা অবস্থায় তার ঈমানটা আল্লাহ উঠাই নিয়ে যান। বন্ধুরা আমার, সেজন্য মদ পান করলে আল্লাহর হাবিব ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন। রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে ভূমিকম্প আসবে, আমার উম্মতের মধ্যে আকৃতির বিকৃতি হবে, আমার উম্মতের মধ্যে মানসিক বিকৃতি আসবে। রাসূল পাক বলেন কখন? আল্লাহর হাবিব বলেন তখন ইজা জহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খামার। রাসূল পাক বলেন যখন গায়িকাদেরকে, বাজনা টাজনা এগুলাকে খুব বেশি ভালো লাগা হবে আর মদ পান করা হবে। সবগুলো বর্তমানে গোটা বিশ্বে আছে, ঠিক কিনা জোরে বলেন। এবং আফসোস, আমি শেষ করছি, আমার আফসোস বাংলাদেশে এমন তৈরি হয়েছে বার, বিভিন্ন রাতের বেলা সেখানে গায়িকারা নাচানাচি করেন, গান বাজনা খুব ভালো। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যতগুলো খোলা হয়, প্রাইভেট চ্যানেলে ইসলামিক প্রোগ্রামের কোনো ডোনেশন নাই, কোনো প্রকারের চাঙ্ক নেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে কোনো স্পন্সরশিপ নাই। কিন্তু চ্যানেলগুলা ঘুরালে নর্তকীদের আর গায়িকাদের এত বেশি আক্রমণ, চ্যানেলগুলো যত ঘোরাবেন গান বাজনা চলছে, আর পাশাপাশি বিভিন্ন জায়গায় লাইভ কনসার্ট হয়ে মদ পানের সুন্দর অত্যন্ত নেগুলে পাক বলেন এগুলো আসলে আমার উম্মতের মধ্যে ভূমিকম্প আসবে, আমার উম্মত ধ্বংসের কারণ হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতে সফল করুন, বলুন আমিন। সফল হতে হলে দুনিয়ায় মদ পান করা যাবে না। রাসূল বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ খাবে না, দুনিয়াতে সবকিছু পরহেজ করবে, রেশমি পোশাক পরবে না, আল্লাহ পাক ওই লোক মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের লুবান আতরে তার কাফনের কাপড়, রেশমি কাপড়েরটা চুবাইয়া জান্নাতের ফেরেশতাকে দিয়ে তাকে ইনভাইট করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ বলেন। হয়তো আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কেউ আপনাকে লাল গালিচার সুব্রান দেবে না, ইনভাইট করবে না। যদি মোমেন হন, পরহেজগার মোমেন হন, আল্লাহর কসম করে বলি আল্লাহর জান্নাতের ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায়া লাল গালিচা ফেলে আমার বন্ধু আপনাকে ইনভাইটেশন দিয়ে কলু উদখুলুহা বিসালাম, দুকো দুকো শান্তির সাথে বলে লাল গালিচা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। কবুল করে নাও প্রভু, প্রিয় করে নাও, কবুল